আসসালামু আলাইকুম গাইস, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমি সুজির হালুয়া বা সুজির বরফি রেসিপিটাতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো যারা নতুন রাঁধুনি তো খুব সহজেই অল্প উপকরণে এরকম সুজির হালুয়া বা বরফিটা বানিয়ে খেতে পারেন। খুবই সুস্বাদু, খুবই ভালো হয়, ঝটপটে বানানো যায়। তো সাথে থাকুন, দেখতেই থাকুন, আশা করছি সবারই ভালো লাগবে। এরকম সুজির হালুয়া বা বরফি বানিয়ে আপনারা নর্মালি 2 দিন রেখে খেতে পারবেন। আর নর্মাল ফ্রিজে রাখলে তো আপনারা 8 থেকে 10 দিন পর্যন্ত সংগ্রহ করে রাখতে পারেন। তো চলুন এবার দেখে নেই, শুরু করা যাক মূল কাজগুলা। তো এখানে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রটা গরম হয়ে আসার পর এখানে আমি 3 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দেওয়া হয়ে গেলে এবার একটু গরম হয়ে আসার পর আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো সুজি। 1 কাপ সুজি দিয়ে আমি এটাকে একটু ভেজে নেব। পুরোপুরি ব্রাউন কালার করব না। এদিকে আমি আরেকটা পাত্র বসিয়ে দিয়েছি। এই পাত্রতে আমি যে কাপ দিয়ে সুজি 2 কাপ দিয়ে 1 কাপ দিয়েছিলাম, সেই কাপ অনুযায়ী আমি 2 কাপ পানি দিয়ে 3-4টা লং দিয়ে 5-6টা এলাচ দিয়ে 4-5 চামচ মিঠা অনুযায়ী চিনি দিয়ে একটু ফুড কালার দিয়ে পানিটা আমি গরম করতে দিয়েছি। একটু পানিটা ফুটিয়ে আসুক, এলাচের একটা ফ্লেভার সেটা বের হোক আর মিষ্টিটা চিনিটা গলে যাক। তো আমার ততক্ষণ হতে থাকুক পানিটা। এদিকে আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি আমার এই সুজিটা। এরকম হয়ে আসার পর আমি দিয়ে দিচ্ছি এতে ফুটিয়ে রাখা আমার এই পানিটা, গরম পানিটা আমি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সুজিটা রান্না করব। আমি আগে উঠিয়ে ফেলে দিয়েছি এই লং আর এলাচগুলা, তারপরে একটা থেকেছিল এটাকেও আমি উঠিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে এই মিশ্রণটা নেড়ে চেড়ে রাখবেন। চুলার আঁচটা একদম লো হিটে রাখবেন। এবারে আমি 1 কাপ দুধ আবার অ্যাড করছি। আপনারা 1 কাপ সুজিতে চাইলে দুধ দিয়ে তো 3 কাপ দুধ দেবেন, আর চাইলে পানি তো 3 কাপ পানি ব্যবহার করবেন। তো আমি 2 কাপ পানি দিয়ে 1 কাপ দুধ দিয়েছি। তো দুধটা দিয়ে আবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে নিচ্ছি। এখনো আমার এটা হবে না, এই দেখুন এখনো চামচ থেকে নিচে ছুটে যাচ্ছে। তো একটু ধীরে ধীরে হাতটা খুন্তিটা লাড়তে থাকবেন। চুলার হিট লোতে রেখে যতক্ষণ এটা একটু টাইট না হয়ে আসবে ততক্ষণ পুরো সুজিটা রান্না হবে না, হালুয়ার জন্য বা বরফির জন্য হবে না তৈরি। তো এরকম নেড়ে চেড়ে এরকম ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে একটু চামচ থেকে যখন এরকম নিচে চড়তে যাবে না তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার সুজির হালুয়ার জন্য বা বরফির জন্য সুজিটা পারফেক্ট হয়ে রেডি হয়েছে। সুজিটা খুব ভালোভাবে রান্না হয়ে গেল হালুয়া বা বরফি বানানোর জন্য। তো এখন আমি একটা পাত্রে সুজিটা নিয়ে নিচ্ছি।
কিছু একটা ঠান্ডা হয়ে যাও। আমি কিছু একটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এরকমভাবে আমি শেপ দিয়ে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো এটা করবেন, যার যেটা পছন্দ সে অনুযায়ী করবেন। আর যদি চান কেটে করবেন তাহলে একটা পাত্রে রেখে কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর তো কেটে নিয়ে বের করতে পারেন। আমি এরকমভাবে তৈরি করছি আমার পছন্দ মতো, আপনারাও আপনাদের পছন্দ মতো করবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না, কমেন্টে জানাবেন কেমন লাগলো, বেশি বেশি করে শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন, যেহেতু আমি নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। যারা যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, এত সাপোর্ট করছেন, সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই সবাই একটা কমেন্ট ভিডিও দেখে ভুলবেন না, কমেন্ট করতে, একটা লাইক করতে ভুলবেন না। আপনাদের এই কমেন্ট আর এই লাইকগুলো আমাদের ভিডিও করতে অনেক উৎসাহ করে, অনেক ভালো লাগে এই কমেন্ট আর লাইকগুলো দেখলে। তো আপনারা অবশ্যই ভুলবেন না লাইক করতে, কমেন্ট করতে। আশা করছি সবারই ভিডিও ভালো লাগবে। এরকমভাবে একটা একটা করে আমি সব কটা বরফি তৈরি করছি। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, বাই।